আল্লাহর ওয়াদাই হচ্ছে সত্য। তো এজন্য আমাদেরকে কনফিডেন্স নিয়ে করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই মাফ করবেন। আর এর থেকে শিক্ষাও আছে যে পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহ ছিলেন রব্বুল আলামিন, রাসূল ছিলেন রাহমাতুল লিল রাহমাত। আলামিন। তো এই বিষয় দিক থেকে যেহেতু গোটা মানব জাতির জন্য একজন আদর্শ, সব দিক থেকে সুপার আইকনিক পারসন, রাইট, যেটাকে আমরা বলতে পারি। সব মানে অল সাইড, অল সেক্টরস অফ লাইফ, মুমিনের জীবনের প্রত্যেকটা সেক্টরে রসুল আমাদের জন্য আদর্শ, উসওয়ায়ে হাসানা। উসওয়াতুন হাসানা। জি, তো যেখানে রাসূল সেখানে রাসূলের জীবনী থেকে শিক্ষা নিয়ে, আল্লাহর এই ওয়াদা থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে অবশ্যই যে ওইভাবে আমাদেরকে যেতে হবে ইনশাল্লাহ। আপনার কাছে আসবো ঠিক এই পয়েন্ট থেকে ইনশাল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, ইনটেক কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন অনুষ্ঠান যে যেখান থেকে উপভোগ করছেন, কাছে কিংবা দূরে, সকলে শুভেচ্ছা জানবেন হৃদয়ে জোরে। আমাদের এই অনুষ্ঠান জুড়ে কুইজ স্পন্সর হিসেবে রয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কুমিল্লা জিলা মাদ্রাসা, তাহজিবুল উম্মাহ শিক্ষা পরিবার কুমিল্লা, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা, কুমিল্লা মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড। তো আমরা প্রতিদিনেই একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তাওবা ইস্তিগফার নিয়ে। এই তাওবার গুরুত্ব ও ফজিলত নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন তরুণ আলেমী দ্বীন মোহতারাম মাওলানা মোহাম্মদ ইসমাইল হাবিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের জাযাকুমুল্লাহ। এই অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আল্লাহর দরবারে শুকরিয়া। জি মোহতারাম ইসমাইল হাবিব মহোদয়, আপনার কাছে জানতে চাবো যে আসলে তাওবা বলতে আমরা কি বুঝি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। খুবই চমৎকার একটি প্রশ্নের অবতারণা করেছেন, জাযাকুমুল্লাহ। শুকরান। দেখুন, তাওবা এটি এমন একটি মাধ্যম যার মাধ্যমে বান্দা তার পূর্বের গুনাহ থেকে ফিরে আসতে পারে। তাওবার মাধ্যমে ব্যক্তি তার পূর্বের গুনাহ মোচন করে সে নতুন করে তার জীবনকে আবার সূচনা করতে পারে, নতুন করে জীবনকে পরিচালনা করতে পারে। তাওবা দ্যাট মিন্স, আমি যদি বলি তাহলে ফিরে আসা, প্রত্যাবর্তন করা। প্রশ্ন হতে পারে যে কার দিকে প্রত্যাবর্তন করবে, কার দিকে ফিরে আসবে? তাওবা করার মাধ্যমে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসবে। সে জীবনের একটা সময় অনেক গুনাহ করেছে, অপরাধ করেছে। এখন সে তার ভুল বুঝতে পেরে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসবে এবং তার পূর্বের কৃতকর্মের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করবে এবং অনুতপ্ত হবে। জি, এজন্য আল্লাহ তাওবার সিস্টেমটা রেখেছেন। তাও মানে আপনি বলছেন ফিরে আসা। যেমন আমরা দুনিয়াতে কারো কাছে যদি যাই, সে দেখা গেছে যে মানে হয়তো আমার সাথে যদি গুসা করে, রাগ হয়, অথবা আমি যদি অন্যায় করি, যদি যাই, হয়তো সে বলতে পারে না গো ব্যাক, চলে যাও। আর আল্লাহর কথা হচ্ছে না, কাম ব্যাক, তুমি ফিরে আসো। জি, যে চমৎকার বলছেন যে এরপরে যে বোঝাবো আমরা তাওবার ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন, এমন কোন আয়াত কি আছে যে তাওবার ব্যাপার আল্লাহ বলেছেন? জি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের অসংখ্য জায়গায় বান্দাকে তাওবার ব্যাপারে বলেছেন। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের অন্যতম সূরা, সূরা আত-তাহরিমের ভিতরে অত্যন্ত চমৎকারভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও মাই ডিয়ার বিলিভার্স, হে বিশ্বাসীরা, তোমরা যারা আল্লাহ এবং তার পরকালকে বিশ্বাস করো, তোমরা একনিষ্ঠ হৃদয়ে পরিপূর্ণ আত্মসমর্পণের সাথে তাওবা করো। যে তাওবার নাম হচ্ছে তাওবায়ে নাসুহা। দেখুন, এটা কিন্তু আবার নাসুহা নামক ব্যক্তির তাওবা নয়। তাওবায়ে নাসুহা কি, এর চমৎকার ব্যাখ্যা দিয়েছেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুন্দর সেই ব্যাখ্যা। তিনি বলেন, তাওবাতান মাকবুলাতান ইনদাল্লাহি লা ইয়ারুদ্দু
তাওবায়ে নাসুহা এটা এমন তাওবা যে এই তাওবা করার সাথে সাথে আল্লাহ তাআলা বান্দার পূর্বের জীবনের গুনাহগুলো মাফ করে দেন এবং বান্দাকে নিষ্পাপ বানায় দেন। সুবহানাল্লাহ। তবে শর্ত হচ্ছে পরিপূর্ণ আত্মসমর্পণের সাথে এই তাওবা করতে হবে। প্রশ্ন হতে পারে যে এই তাওবা করলে কি হবে? আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের অতীত জীবনের গুনাহ রাশি মাফ করে দিবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে নহর প্রবাহিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন, প্রতিনিয়ত আপনি আমরা সকলেই তাওবা করে থাকি, সকালে, সন্ধ্যায়, রাতে, কিন্তু আমাদের তাওবাটা মাকবুল তাওবা হয় কিনা, তাওবায়ে নাসুহা হয় কিনা, এটি একটু মিলাবার প্রয়োজন আছে বলে আমি মনে করি। কিভাবে মিলাবো তাহলে? জি, এটা যদি মিলাতে হয় তাহলে তাওবার শর্তগুলোকে সামনে রেখে আমাদেরকে তাওবা করতে হবে। শুনবো সেই শর্ত, যেহেতু আপনি শর্ত বলেছেন, এবং এর শর্ত কয়টি এবং কি কি তাও শুনবো। জি, তাওবায়ে নাসুহা তথা মাকবুল তাওবার শর্ত হচ্ছে 3টি, তবে কোন কোন মুফাসসির এবং মুহাদ্দিসগণ বলেছেন 4টি, তবে আকসার আলেমের মত হচ্ছে 3টি। ততমধ্যে 1, যে গুনাহ করার পরে আশাহত হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। গুনাহ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই আশা রাখতে হবে যে আমি গুনাহগার, আমার রব আল্লাহ তাআলা তিনি হচ্ছেন গফফার, আমার গুনাহ যত বেশি হয়ে যাক আমার রব আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন। ব্যক্তির অন্তরে যদি এই প্রত্যাশা থাকে, আশা করা যায় আল্লাহ তাআলা তার বান্দার গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর তাওবার শর্ত হচ্ছে আন-নাদামা তথা অনুশোচনা, অনুতপ্ত হওয়া। গুনাহ করার পরে মনে মনে এটা ভাবা যে আমি গুনাহ করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, এটার জন্য অনুতপ্ত হয়ে বিনয়ের সাথে আল্লাহ তাআলার কাছে তাওবা করতে হবে, অনুশোচনা করতে হবে। আর 3 নম্বর হচ্ছে যেই গুনাহ জীবনে একবার করেছি ওই গুনাহ দ্বিতীয়বার আর করা যাবে না। আমার মন বলে কোনো ব্যক্তি যদি এই 3টি শর্তকে সামনে রেখে তাওবা করে, তার তওবাটা তাওবায়ে নাসুহা তথা মাকবুল তাওবা হবে। তাই আমাদের উচিত এই 3টি শর্তকে সামনে রেখে তাওবায়ে নাসুহা তথা মাকবুল তাওবা করা। আল্লাহর ওয়াদাই হচ্ছে সত্য, তো এজন্য আমাদেরকে কনফিডেন্স নিয়ে করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই মাফ করবেন। আর এর থেকে শিক্ষাও আছে যে পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহ ছিলেন রব্বুল আলামিন, রাসূল ছিলেন রাহমাতুল লিল আলামিন। তো এই বিষয়ের দিক থেকে যেহেতু গোটা মানব জাতির জন্য একজন আদর্শ, সব দিক থেকে সুপার আইকনিক পারসন, রাইট, যেটাকে আমরা বলতে পারি, মানে অল সাইড, অল সেক্টরস অফ লাইফ, মুমিনের জীবনের প্রত্যেকটা সেক্টরে রাসূল আমাদের জন্য আদর্শ, উসওয়ায়ে হাসানা, উসওয়াতুন হাসানা। জি, তো যেখানে রাসূল মাফ করছে, এখানে রাসূলের জীবনী থেকে শিক্ষা নিয়ে, আল্লাহর এই ওয়াদা থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে অবশ্যই যে ওইভাবে আমাদেরকে যেতে হবে ইনশাল্লাহ। আপনার কাছে আসবো ঠিক এই পয়েন্ট থেকে ইনশাল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আমরা উপভোগ করছিলাম ইনটেক কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন। তো যাব ছোট্ট বিরতিতে, তখন আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আবারও বিরতির পর আমাদের সকলের প্রিয় চ্যানেল 24 এর অনন্য আয়োজন ধর্মীয় জীবন। তো বিরতির সময়টুকুন আমাদের সঙ্গে থাকার জন্য জানাচ্ছি অনেক অনেক সাধুবাদ। যাব আমাদের কাঙ্ক্ষিত অতিথি মহোদয়ের কাছে। মোহতারাম ইসমাইল হাবিব, আপনি বলছিলেন যে তাওবা এবং ইস্তেগফার নিয়ে কথা বলছিলেন, যে আমাদের তো অনেক গুনাহ রয়েছে, জি, যে গুনার কোনো শেষ নেই, বেলা হিসাবে গুনাহ। তো এত গুনাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে মাফ করবেন, এই কথা থেকে শুনবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে আপনার আরও কথা শুনবো আপনার থেকে ইনশাআল্লাহ তাআলা। জি, দেখুন, গুনাহ করা এটা হচ্ছে বান্দার আদত, হ্যাবিট, নেচার, ফিতরাত। বান্দা গুনাহ করবে আর আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করবেন, সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ তাআলার বৈশিষ্ট্য, আল্লাহ তাআলার অভ্যাসও বলা যায়। তো আমাদের কাজ হচ্ছে গুনাহ করা, আল্লাহর কাজ হচ্ছে ক্ষমা করা, কিন্তু গুনাহ করলে নিরাশ হওয়া যাবে না। প্রশ্ন গুনাহ কি আমরা ইচ্ছে করেই করব? না না, এখানে আমরা যদি এরকমটা মনে করি যে আমি গুনাহ করব, আবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার প্রত্যাশা আশা রাখবো, দেখুন নিয়তটা হচ্ছে যে কোনো কাজের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ বিষয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত,
নিয়াতকে এখানে ফোকাস দিতে হবে। ওই যে তাওবার শর্তের ভিতরে তৃতীয় শর্ত, যেই গুনাহ একবার করেছি দ্বিতীয়বার কিন্তু এই গুনাহ করা যাবে না, রাইট। সুতরাং এদিকে ফোকাস রাখতে হবে। তো বলতেছিলাম জি। যে কত গুনাহ হলো আল্লাহ তাআলা বান্দাকে মাফ করবেন। দেখুন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই মর্মে বলেছেন, ইন্না হাযিহি উম্মাতুন মারহুমাতুন মাগফুরা, আমার এই উম্মত হচ্ছে বিশেষ দয়াপ্রাপ্ত, ক্ষমাপ্রাপ্ত, নাজাত প্রাপ্ত। আল্লাহ পাক আমার এই উম্মতের উপরে যত বড় ইহসান করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, এটা আর অপর কোনো উম্মতের প্রতি করেন নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম সুয়ুতি তার শারহুস সুদুর কিতাবে লিখেন, আল্লাহ পাক এই উম্মতের জন্য ক্ষমার দরওয়াজাটা এত বুলন্দ করেছেন, এটা অপর কোনো নবী রাসূল কিংবা তাদের উম্মতের জন্য করেন নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেয়ামতের 160 বছর পূর্বে পশ্চিম আকাশে একটি লাল সূর্য উদিত হবে। এই সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত আমরা তথা উম্মতে মুহাম্মাদি যে আল্লাহর কাছে তাওবা করে ক্ষমা চাইবে, আল্লাহ পাক তার জীবনের গুনাহরাশি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অনেক সময় আমাদের প্রিয় যুবক ভাইয়েরা টেনশনে পড়ে যায়, ডিপ্রেশনে পড়ে যায়, আহারে আমি জীবনে এত গুনাহ করলাম, এত অপরাধ করলাম, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আমি দেখেছি অনেক বৃদ্ধ বাবা তাদের জীবনের 3 ভাগের 2 ভাগ তারা গুনাহ করেছেন। এখন তারা হতাশায় ভুগছেন যে আল্লাহ কি আমার গুনাহ মাফ করবেন? প্রতিনিয়ত তারা মুনাজাতে কাঁদতে কাঁদতে অনেককে আমি দেখেছি যে চোখের কিনারায় দাগ পড়ে গেছে। দেখুন আল্লাহ তাআলা তার বান্দাকে কত বেশি ভালোবাসেন। আমি এই মর্মে আমাদের দর্শকদের খেদমতে সহিহ জামে আত-তিরমিজি থেকে একটি হাদিসকে ইনক্লুড করতে চাই। ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিসে কুদসি, আল্লাহ পাক ডেকে ডেকে বলছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক আলা মা কানা ফিক ওয়ালা উবালি। বানি আদম, তোমার আমল নামায় যত গুনাহ জড়ো হয়ে যাক, এ নিয়ে তোমার টেনশন করবার কোনো কারণ নাই। যতদিন তুমি আমাকে ক্ষমার প্রত্যাশায় ক্ষমাকারী জেনে স্মরণ করবে, আমার কাছে মাফ চাইবে, ততদিন আমি আল্লাহ পাক তোমার গুনাহগুলো মাফ করব। ওয়ালা উবালি, এতে আমি আল্লাহ পাক কিছুই পরোয়া করব না। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি মনে করে যে আমার গুনাহ তো এর চাইতেও বেশি, আল্লাহ তাআলা আমার ব্যাপারে কি বলবেন? রব্বুল আলামিন তাদের জন্য দ্বিতীয়বার আরো বেশি আশ্বস্ত করে আহ্বান জানাচ্ছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগফারতু লাক ওয়ালা উবালি। বানি আদম, তোমার আমলনামা যদি বরফের মতো জমতে জমতে আমার আসমানের মেঘমালাকে ছাড়িয়ে আমার আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, সুম্মা ইস্তাগফারতানি, অতঃপর গুনাহ ছেড়ে দিয়ে পরিশুদ্ধ আত্মা নিয়ে পরিপূর্ণ আত্মসমর্পণের সাথে তাওবা করে তুমি যদি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও আর দিনের পথে ফিরে আসো, আমি আল্লাহ পাক তোমার 1 আকাশ সমান গুনাহও মাফ করে দিব। ওয়ালা উবালি, এতে আমি আল্লাহ পাক কিছুই পরোয়া করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখুন কোনো ব্যক্তি যদি মনে করে যে আমার গুনাহ তো এর চাইতেও বেশি, আল্লাহ তাআলা আমার ব্যাপারে কি বলবেন? রব্বুল আলামিন তাদের জন্য চূড়ান্ত আহ্বান দিয়ে জানাচ্ছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বিহি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছেন, বানি আদম, শুধু তোমার গুনাহ 1 আকাশ সমান নয়, 7 আসমান আর 7 জমিন সমান হয়েও যদি আমার 1 পৃথিবী সমান ভারী হয়ে যায়, আর এই 1 পৃথিবী সমান গুনাহ নিয়ে যদি তুমি আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসো, তোমার আমলনামায় যদি কোনো শিরকের গুনাহ না থাকে, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি আল্লাহ পাক তোমার এই 1 পৃথিবী সমান গুনাহও মাফ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন কোনো ব্যক্তি যদি মনে করে যে আমার গুনাহ তো এর চাইতেও বেশি, আল্লাহ তাআলা আমার ব্যাপারে কি বলবেন? আমি তাদের খেদমতে সহিহ মুসনাদে বাজ্জার থেকে একটি হাদিসকে এখানে উপস্থাপন করতে চাই, যে হাদিসটি বিশ্ববিখ্যাত 12 থেকে 14টি হাদিস গ্রন্থে শব্দের কম বেশিতে এসেছে। ইমাম ইবনু কাসির তার জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কোরআনুল আযীমের ভিতরে হাদিসটি ইনক্লুড করেছেন। এই হাদিসে প্রতীয়মান হয় যে কত গুনাহ হলো আল্লাহ তাআলা বান্দাকে মাফ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মোবারক দরবারে একদিন এক বৃদ্ধ ব্যক্তি আগমন করলেন, যিনি বুড়ো হয়ে গেছেন, একেবারে কুঁজো হয়ে গেছেন। মানে এই যে হাতের চামড়াগুলো এগুলো ঢিলে ডালা হয়ে গেছে, এই যে ভুরু এগুলো ঘোষ পড়ে গেছে। তো
তো উনি রসুলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রসুল আল্লাহ ওয়া হাবিব আল্লাহ, আমি শুনেছি কোনো ব্যক্তি যদি আপনার মোবারক দরবারে ক্ষমা লাভের প্রত্যাশায় আসে আর আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ নাকি তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। যে হাবিব, আপনার কাছে যদি কোনো ব্যক্তি ক্ষমা লাভের প্রত্যাশায় আসে আর আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাই, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি নবীজি যদি তাদের হয়ে একটু সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম যে আমাকে তাওবা কবুলকারী রহিম হিসেবে পাবে, আমি আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে নবীজি বললেন, তুমি তাওবা করো, তোমার গুনাহগুলো মাফ হয়ে যাবে। কিন্তু সাহাবী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিব আল্লাহ, আমি আপনার কাছে একটা প্রশ্ন করে জানতে চাই, আল্লাহর এমন কোনো গোলাম যদি কেউ হয়ে যায় যে গুনাহের এমন কোনো গুনাহ নাই যা সে না করেছে, গুনাহের এমন কোনো রাস্তা নাই যেই রাস্তায় সে বিচরণ না করেছে, বরং গুনাহ করতে করতে তার সম্পূর্ণ জীবনটাকেই ধ্বংস করে দিয়েছে, এখন যদি সেই ব্যক্তি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ কি তাকে মাফ করতে পারে? নবীজি বললেন, তারপরেও যদি ওই ব্যক্তি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চায়, ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, যে তোমার রব আল্লাহ তাআলা তিনি হচ্ছেন এমন রব যিনি যার কাছে কেউ চাইলে তিনি ফিরিয়ে দেন না, খালি হাতে ফেরত দেন না, বরং যা চান তিনি তা কবুল করে নেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি এ কথা শুনেও তিনি প্রশান্ত হলেন না। তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূল আল্লাহ ওয়া ইয়া হাবিব আল্লাহ, আমি আপনার কাছে আর একটা প্রশ্ন করে একেবারে চূড়ান্ত সমাধান নিতে চাই। কোনো ব্যক্তি যার আমল নামায় এত বেশি গুনাহ জড়ো হয়ে গেছে, জমা হয়ে গেছে, যে তার এই গুনাহগুলো যদি পৃথিবীর সবার মাঝে ভাগ করে দেওয়া হয়, আল্লাহর এমন কোনো গোলাম পাওয়া যাবে না যার উপর আল্লাহ গজব নাজিল না করবেন। সেই ব্যক্তিও যদি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, আল্লাহ কি তাকে মাফ করবে? নবীজি বললেন, ইয়া আব্দাল্লাহ লা তাখাফ ওয়া লা তাহজান ইন্না রাব্বাকা লাগফুরুর রহিম। হে আল্লাহর বান্দা, তুমি ভয় পেও না, দুশ্চিন্তাগ্রস্ত হও না, ডিপ্রেশনে ভুগো না, তারপরেও যদি সেই ব্যক্তি মাফ চায়, আল্লাহ পাক তাকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। যে সর্বশেষ শুনবো, যেহেতু রমাদান চলছে, এই রমাদানে আমরা কখন তওবা করতে পারি, মোক্ষম সময় কোনটা? আল্লাহ সবসময় তো তওবা করা যায়, কিন্তু সবচেয়ে রমাদানে মোক্ষম সময় কোনটা? জি, এই রমাদানে সংক্ষিপ্ত করে শুনবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই রমাদানে আমরা দিনের বেলা রাতের বেলা উভয় সময়ই তাওবা করতে পারি, কিন্তু এর ভিতরে এমন কিছু সময় আছে যখন তাওবা করলে বা আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা খালি হাতে ফেরত দেন না। এর ভিতরে একটি সময় হচ্ছে ইফতারের সময়। এই সময়টিতে আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, ক্ষমা চাইতে পারি, আল্লাহ তাআলা আশা রাখি আমাদেরকে মাফ করে দিবেন। আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট সময় হচ্ছে রাতের শেষ অংশে, যখন আমরা সাহরি করতে ঘুম থেকে জাগ্রত হই, তখন আমরা এই সময়টিতে দু রাকাত করে 4 রাকাত কিংবা 6 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাআলার প্রিয় ভাজন হয়ে, প্রিয় বান্দা হয়ে আল্লাহ তাআলার কাছে অ্যাপ্লিকেশন করতে পারি, ক্ষমা চাইতে পারি। কারণ এই শেষ রাতে, শুরুতেই আমি যে হাদিস বলেছিলাম যে শেষ রাতে আল্লাহ তাআলা শেষ আসমানে, প্রথম আসমানে নেমে আসেন। সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, আল্লাহ তাআলা নেমে আসেন এবং বান্দাকে ডেকে ডেকে বলেন, আলা আমিন মুস্তাগফিরিন, তোমাদের কার কি গুনাহ জড়ো হয়ে গেছে, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও, আমি আল্লাহ পাক তোমাদের গুনাহ মাফ করে দিব, আরও যা প্রয়োজন আছে সব চাও, আমি তোমাদের চাওয়াগুলো কবুল করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করুন, সকলকে ক্ষমা করুন। আপনি চমৎকার আলোচনা করছিলেন, আপনার জন্য রইল অনেক শুভকামনা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ ফি হায়াতি ওয়া ইলমি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম ইনটেক কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন। আমাদের আজকের এই অনুষ্ঠানের আয়োজনে কুইজ স্পন্সর হিসেবে ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, তাহজিবুল উম্মাহ শিক্ষা পরিবার কুমিল্লা, কুমিল্লা জিলা মাদ্রাসা, মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড কুমিল্লা এবং ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা। তো আজ এখানেই শেষ করব। শেষ করার পূর্বে একই সময়ে আগামী পর্ব একই চ্যানেলে দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।